হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগস। আপনাদের যেটা 3 নম্বর পার্টে থার্ড পার্টে বলেছিলাম যে আমরা ছনের দিকে যাব, কিন্তু মাঝখানে আমরা দাঁড়িয়ে পড়েছিলাম কিছুক্ষণ। তারপরে আমরা ওখান থেকে যে বাঁ দিকের রাস্তা আছে, ঢালাই রাস্তা, সেদিকে ঢুকে গেলাম। তারপর আমার একটা বন্ধু বলছিল, দেখতে পাচ্ছেন তো, একটা পাশে একটা মোটা করে বন্ধু ছিল। সেই বন্ধুটা বলছিল যে হ্যাঁ, ক্যামেরাটা আমার কাছে দে। আমি বলি না, আমার ক্যামেরা আমার কাছে থাক। তা বলে কী করে যাবি, যা, রাস্তা হারিয়ে যাবে। তারপরে আমরা বললাম ঠিক আছে তুই যা, আমরা রাস্তা দেখছি নেবো। তারপর সে আগে আগে চলে গেল। আর সে ভাবলো যে আমরা এটা হারিয়ে ফেলবো, রাস্তাটা। ঠিক আছে, তার মানে আমরা কি রাস্তা আদেও হারিয়ে ফেলেছিলাম? আপনারা ভিডিওটা কন্টিনিউ দেখবেন, তাহলে পুরোটা বুঝতে পারবেন, স্কিপ করবেন না। ঠিক আছে, তাহলে চলুন আমরা মেন ভিডিওটাই দেখে নিন। গাইস, আপনারা দেখতেই পাচ্ছেন যে আমরা এই বাঁ দিকের পিচ রাস্তার দিকে ঢুকে গেলাম। আর যেতে আমার পাশে একটা বন্ধু আছে, ও আলাদা বাইকে আছে। সে বলছিল যে হেলমেটটা আমার কাছে দে, যে ক্যামেরা লাগানো আছে। তা আমি দেইনি। আমি বলছি ঠিক আছে, তোরা কীভাবে যাস আমি চলে যাচ্ছি। ওই চলে গেছে, দেখলেন তো পাশ থেকে। আমি বলি আমি হারাবো না, তোরা যা। আমার একটা বন্ধু আছে পিছনে বসে আছে, আরও ছিল আলাদা বাইকে। তা বললো ঠিক আছে, রাস্তা মাঝখানে তোরা গুলিয়ে ফেলবি, দেখবি লাস্টে আমারই প্রয়োজন পড়বে, আমার হলে পড়বে না, তুই যা। বলি ঠিক আছে, তাই চলে গেল ও। তারপরে আমরা যাচ্ছি, আমি আর আমার বন্ধু। তা রাস্তা কীভাবে হারাই আপনারাই বলুন, গ্রামের রাস্তায় এত লোক ঘুরে বেড়াচ্ছে, এত লোকজন যাচ্ছে, জিজ্ঞাসা করে নেওয়া ভুল হয়ে গেলে। তাও বলতে গেলে যে রাস্তাটা আমি এমনি চিনি, এসছে 3-4 বার এসছে, আমি হারাবো না, সে আমিও জানি। আর আমি অন্য রাস্তার থেকে এই রাস্তাটা দেখে আমার খুব ভালো লাগলো। দেখতে পারলেন তো, এই রাস্তা ঢালাই করে দিয়েছে ঠিক, আর মাঝখান থেকে কেটে পিচ দিয়ে দিয়েছে। এই লাইফ টাইম আর কিচ্ছু হবে না এ রাস্তা। এরকম যদি সব রাস্তাই হতো খুব ভালো হতো। দেখতে পাচ্ছেন তো, কেটে মাঝখান থেকে পিচ দিয়ে দিয়েছে। লাইফ টাইম আর ভাঙবেও না, আর পড়ে যাবেও না কিছু। এই গ্রামের ভিতরে দৃশ্যটা দেখুন, এটা ছনের ভিতরে, কিন্তু ছনের রাস্তার ভিতরে আছে আমরা। এটা দেখতে পাচ্ছেন তো, সবাই তাকাচ্ছে, মুখ ঢেকে নিচ্ছে। তারপরে আমাদের যেতে সামনে অনেক বাইক যাচ্ছিল, ও তার মানে অনেক গতিতে চলে গেছে, তো তাই আমরা আস্তে আস্তে যাচ্ছি। অতটা আমাদের তাড়াহুড়া নেই যে আমাদের তাড়াতাড়ি যেতেই হবে, আমরা আমাদের মতো যাচ্ছি। আর এই দেখুন, এই গপ গপ ভিডিও আছে না, ওই সেম করছে ও। আমরা ওটা দেখে এত হেসে ফেলেছি ওখানে, কি বলবো আর। আর আমাদের মতো আমরা ঠিকই করছি, দেখতে পাচ্ছেন। আর এটা হলো ছনি রাস্তা, ভিতরে ছনের ভিতরে ঢুকেছি আমরা ছনের। এবারে আপনাদের পরের ভিডিওতে আপনাদের দেখাবো যে ছনের বাইরে যে মেন রোডটা আছে, দেখাবো ওখানে। আর এটা হলো ভিতরের রাস্তা। ভিতরের রাস্তাটা এত সুন্দর দেখুন। গ্রামের অঞ্চলটা কিরম হয় আপনারা জানেন তো, নীরব পরিবেশ, একদম সুন্দর। সকালে উঠলে পাখির ডাক আওয়াজ শুনতে পাবেন, কোনো গাড়ি ঘোড়ার আওয়াজ একদম নেই এখানে। আর সব যেখানে তাকাবেন গাছপালা, সবুজ গাছপালা। গাছপালা ছাড়া এখানে কোনো কিছুই আপনি দেখতে পাবেন না। আর একটাই ভালো, এই যে এখানে সবাই সবার সাহায্য করে, যে বিপদে আপদে থাকে। আর সবাই সবার চেনে। যেমন শহরের দিকে আপনার পাশের বাড়ি যে আছে আপনাকে চেনে না, এরকম পাশাপাশি আছে কিন্তু কেউ কাউকে চেনে না, কারণ ওখানকার লোক এখানে ওখানে থাকে না, অনেক দূরে থাকে, পাড়া ভারী করে থাকে। ওই জন্যে এই যে আমরা এসে গেছি প্রায় মেন রোডে। আর এখানে ও দাঁড়িয়ে আছে চপ খাওয়াই বলে। এই যে আমরা এখানে বললাম যে আমরা রাস্তা হারিয়ে ফেলেছি, আর ও হাসছে, বলে তোমরা যাও, আমরা যাচ্ছি। ও হেসে ফেলেছে, আমাদের চপ কিনে খাবে তাই দাঁড়ালো। আমরা এই মেন রোডে উঠে গেছি, দেখতে পাচ্ছেন তো খুব সুন্দর এটা রাস্তাটা। এটা হলো সিমেন্টের ইট দিয়ে তৈরি রাস্তাটা, সিমেন্টের ইট আর বালি।
যে বাড়িতে বাড়ি তৈরি করা হয়। দেখতে পাচ্ছেন তো এইদিকে মেন রোডে উঠে সবুজ একদম, আর সবাই দেখছে কি করছে আমরা, সবাই দেখতে দেখতে যাচ্ছে আর আমরাও যাচ্ছি ঠিক। এবার যাচ্ছি আমরা আমতলার দিকে। আমরা আমতলায় দিকে যাচ্ছি, ওখান থেকে আমরা বাড়ি চলে যাব। তাই আমরা যাচ্ছি। এটা হলো আপনার কুমারজল বোঝেন তো, কুমারজলের এই রাস্তায় যে, আর এই দিকটা পুরো মুঘাল ভর্তি, পুরো কলা গাছটা, তারপর বড়টা এটা কি গাছ। আমরা আমাদের মতো যাচ্ছি আর সামনে একটা গাড়ি যাচ্ছে, তা আমরা ওভারটেক করছি না, কারণ এখানে বেশিরভাগ সময় এই টার্নিং নিতে গিয়েই বিপত্তি হয়, বুঝতে পারছেন তো। এখানে প্রায় সময় অ্যাক্সিডেন্ট হয়ে থাকে। তা আমরা ঠিক আস্তে আস্তে যাচ্ছি, ও দৌড়ে দৌড়ে গিয়েছে। আর দেখুন ধান ক্ষেত দেখতে পাচ্ছেন তো, পুরো পুরো সবুজ ধান ক্ষেত। একটু ইয়েলো হয়ে আসছে কারণ বিকেলের সময় তো ওই জন্য ওরকম দেখাচ্ছে। আর আমরা ঠিক সময়ে এসছি, যে আবহাওয়াটা দেখতে পাচ্ছেন তো, খুব সুন্দর আবহাওয়া। ওই দিকটা মনে হয় বেশি গাছপালা আছে, জঙ্গল জঙ্গল লাগছে। একদিন ওই দিকেও যাব। আর আমরা সবসময় এখানে হরেন দিয়ে নিলাম, কারণ টার্নিংয়ে সবসময় হরেন দেওয়াই সেফটি। হরেন না দিলে কি বলেন তো, সামনে যে আসছে হয়তো গতিবেগে আসছে, হরেন দিলে ও সেফ হয়ে থাকবে আর আপনিও সেফটিভাবেই থাকবেন। সবসময় যেখানে যাবেন হরেন দিয়েই থাকবেন। টার্নিং ঘোরা মানেই হরেন দিতে হবে। আর আমরা আমতলায় চলে এসেছি। এই সামনে এই ডান দিকে দেখলাম, এটা হলো আমতলা, যেটা বিএড কলেজ আছে। আর এখানে টায়ারের দোকান, তার মানে ছাড়াছড়ির দোকান আছে, দেখতে পাচ্ছেন তো। আমরা এই যে বেলগাছটা পার হয়েই আমরা ইন্ডিকেটার দিয়ে নিলাম, বাঁ দিকে যাব। এয়ার টাইম টি15 দাঁড়িয়ে আছে। আমরা ঢুকে গেলাম আমতলার দিকে। দেখতে পাচ্ছেন তো সব দোকান এখনো খোলেনি। আমরা তখন ছিলাম 3টে দেখে ঠিক বার হয়েছিলাম। আর আমরা ঠিক ঢুকে পড়লাম আমতলা। রাস্তা পার হয়ে গেলাম, আমতলা বাজার ছিল সামনে। আর এই দিকে একদম নির্জন জায়গা। রাতেবেলা করে এদিকে একা না আসাই ভালো, কারণ এই জায়গাটা খুব খারাপ জায়গা, বুঝতে পারছেন তো। কারণ এই আমতলার থেকে একটু পার হয়ে যে বাবুরহাটের রাস্তা চলে গিয়েছে না, এটা বাঁ দিকে। আপনি ওইদিকে গেলেই আপনার বাইক চুরি হতে পারে বা ফোন টোন সব যা ছিল চুরি হতে পারে। এখন একটু কমেছে, কিন্তু সবসময় সেফ থাকা ভালো। এখনও কমেছে বলে চলবে না, সব হয় ওখানে, কারণ ওটা হলো আমতলা। এই রাস্তাটা একদম খুব খারাপ। এতক্ষণ খুব ভালো রাস্তায় এসেছিলাম, এই রাস্তাটা এত গাড়িতে লাফাচ্ছে, আপনারা গাড়িতে থাকলে বুঝতে পারতেন। আমরাই বুঝতে পারছি। একটা বাচ্চা ছিল, লাফাচ্ছিল, তারপরে সরে গেল। তারপর আমরাও আস্তে আস্তে এদিকে চেপে গেলাম, সাইকেল আসছিল। আর তাহলে আমরা ভিডিওটা এখানেই শেষ করলাম। আপনার এরকম ইন্টারেস্টিং ভিডিও আমরা প্রতিনিয়ত আমাদের চ্যানেলে আপলোড করে থাকি। আর আমাদের চ্যানেলটাকে নতুন হলে সাবস্ক্রাইব করে থাকবেন। আমরা অনেক চেষ্টা করি যে আরও ভালো ভিডিও আপলোড করার। তাহলে এখানে আমরা ভিডিওটা শেষ করলাম।